আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা হয়েছে ফোনে। নরেন্দ্র মোদি ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন নতুন নেতা নির্বাচিত হওয়ার পর, প্রধান উপদেষ্টা নির্বাচিত হওয়ার পর, এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে দুদেশের ব্যবসা-বাণিজ্য সম্পর্ক আরও ভালো হবে, সে আশাই ব্যক্ত করেছেন। এখন কথা হচ্ছে আগে কে ফোন করেছেন। মোদি তার স্ট্যাটাসে বলছেন যে ডক্টর ইউনূস ফোন করেছেন। এখন জানি না আগে কে করেছেন, কিন্তু নিয়ম হলো মোদি আগে করা উচিত তাকে। কারণ তিনি নতুন সরকার এসছেন, তাকে অভিনন্দন জানানো মোদির নিয়ম এটা। যাই হোক, আগ পরে কথা বাদ দিলাম। এখন কথা হচ্ছে যে ওনারা কি কথা বলছেন। সেখানে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টা প্রাধান্য পেয়েছে। এখন আমাদের ডক্টর ইউনূস সাহেব বলছেন যে এটা অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছে, এবং তিনি আমন্ত্রণ জানিয়েছেন যে ভারতীয় সাংবাদিকরা এসে এটা ভালো করে দেখতে পারবে। এটা খুবই ভালো কথা বলেছেন তিনি। এবং মোদি বলছেন যে সংখ্যালঘুদের যাতে রক্ষা করা হয়, এবং ডক্টর ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন যে সংখ্যালঘুদের রক্ষা করা হবে, তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে, এবং জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হয়েছে বলেও তিনি জানিয়েছেন মোদিকে। এবং মোদিও ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন গ্লোবাল সাউথ সামিটে অনলাইনে জয়েন করার জন্য। এখন কথা হচ্ছে তারা এইসব কথা বলছেন, এটা ফর্মাল কথা, কিন্তু যে কথাটি বলেননি কেউই সেটা হলো শেখ হাসিনার প্রসঙ্গ। কারণ এটা একটা স্পর্শকাতর ব্যাপার, বিশেষ করে মোদির জন্য। কারণ এখন শেখ হাসিনা ওইখানে গিয়ে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনার নামে বিভিন্ন অভিযোগ, মামলা। এখন সরকার, বিশেষ করে ছাত্ররা চায় যে তাকে এনে এখানে বিচারের সম্মুখীন করার জন্য। কিন্তু মোদি সরকার সেটা দিবে কিনা, মোদি সরকার আশ্রয় দেবে নাকি তাকে পুশব্যাক করবে, এগুলো কোনোটাই স্পষ্ট নয়। মোদি সরকারের সাথে শেখ হাসিনা সরকারের খুব টান, এবং অনেকেই মনে করেন যে তার যে পতন হয়েছে এটাও একটা কারণ। কারণ শেখ হাসিনা ভারতকে যতটুকু গুরুত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন, সেরকম সম্মান আমেরিকাকে দেননি, ইউরোপিয়ান ইউনিয়নকে দেননি। তিনি তাদেরকে সবসময় লেস ইম্পর্টেন্ট করে রেখেছেন, যার ফলে তারা খুব মাইন্ড করেছে। আর মোদি সাহেব খুশি হয়েছেন, কারণ তার দেশকে সবকিছুতেই গুরুত্ব দিয়েছেন তিনি। হ্যাঁ, আম লিচু এগুলো পাঠাতেন তিনি। তো এখন কথা হচ্ছে এই স্পর্শকাতর বিষয়ে মোদি কোনো কথা বললেননি, ইউনূস সাহেবও কোনো কথা বলেননি। কিন্তু এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ হাসিনা ওই দেশে আছেন, এবং হাসিনা তাদের চোখে অপরাধী। কিন্তু তাকে জায়গা কেন দেওয়া হলো, তাকে কয়দিন দিবেন, তাকে ফেরত দিবেন কিনা, এইসব বিষয় আমাদের ইউনূস সাহেবও বলেন নাই, মোদিও এটাকে এড়িয়ে গেছেন। এখন কথা হচ্ছে বলা যায় দুজনই খুব শেয়ানা, এবং দুজনেই এই স্পর্শকাতর বিষয়ে এখন কথা বলতে চান না। হয়তো ভবিষ্যতে এটা নিয়ে কথা বলতে পারেন। তবে যাই হোক, এখন কথা হচ্ছে এই রাষ্ট্রের জন্য শেখ হাসিনা যেহেতু চলে গেছেন স্বেচ্ছায়, সেহেতু তারা হয়তো এটাকে নিয়ে আর জগাখিচুড়ি ভারতের সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না বিষয়টা নিয়ে। কারণ ভারত প্রতিবেশী দেশ, এবং তার সাথে অনেক ব্যবসা বাণিজ্য আছে বাংলাদেশের। এই ভারতের অনেক ইন্টারেস্ট আছে এখানে। হ্যাঁ, সেটা তারা তারা মনে করে যে সরকারই আসুক তার সাথে কাজ করা হলো ভারত সরকারের দায়িত্ব। এবং বাংলাদেশ সরকারও মনে করে তারা যেহেতু প্রতিবেশী আমাদের, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, এবং সেটা রাখাটাই দায়িত্ব। তো যাই হোক, ডক্টর ইউনূস এবং মোদি সাহেবের যে প্রাথমিক সম্পর্ক, এটা ভালো দিয়েই শুরু হয়েছে। যদিও ওই যে স্পর্শকাতর বিষয় এড়িয়ে দুইজনই শিয়ানা, দুইজনেই জিনিসটি হাইড করে রেখেছেন। অর্থাৎ শেখ হাসিনা কি, আমরা তারে চিনি না, এইরকম একটা ব্যাপার। কিন্তু ব্যাপারটা সেরকম থাকবে না। মনে করা হয়, অনেকেই মনে করেন
এই ইস্যু কিছুদিনের মধ্যেই আসবে এবং সেটার সাথে ভারতও ইনভলভ হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছা করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।